যে আমার বাড়ি হচ্ছে কুচবিহার কুচবিহার ডিস্ট্রিক্ট। আমি আজ প্রায় 5 বছর ধরে আমি রেজিনগর হালকায় আমি এক মসজিদে ইমামতি করি। আজকে এখানে বাবরি মসজিদের উদ্বোধন হচ্ছে, আজকে এই জন্য আজকে এখানে আসা। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখানে আসলাম, আমরা এখানে কোরআন শরীফ তেলাওয়াত করলাম। হ্যাঁ, এখানকার পরিবেশ অনেক সুন্দর, ইনশাল্লাহ অনেক খুশি আমরা। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন? হ্যাঁ, করেছি। আমি একবার কোরআন শরীফ পড়েছি। আপনারা কতজন মানে মাওলানা ভাই এখানে অনেক সংখ্যা আছে, আমি মানে সঠিকটা বলতে পারছি না, অনেক সংখ্যায় আছে। আজ থেকে প্রায় 30 বছর মতো হতে 26 বছর আগে অযোধ্যা বাবরি মসজিদ ধ্বংস করে হ্যাঁ, মানুষের মধ্যে একটা কথা ছিল, এই হুমায়ুন কবির বাবরি মসজিদ হয়ে আপনি একজন মুসলিম হয়ে কি বলবেন যে কত? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের বাবরি মসজিদ 1992 সালে তারা শহীদ করেছে। আজকে নতুন করে আমার বাংলায় বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ এতে আমরা অনেক খুশি। কিছু মানুষ বলছেন যে হুমায়ুন কবির তো নামাজ পড়ে না। না না, বাবরি মসজিদ কি করে? শোনেন, কারো বিষয় না জেনে সেটা বলা ঠিক না। উনি একজন মুসলিম, উনি নামাজ পড়ে, আমরা জানি। আমিও তার ব্যক্তিগতভাবে তার বাড়িতে গিয়েছিলাম, তেনার বাড়িতে। আমি জানি উনি নামাজ কালাম পড়ে। তো যদি তিনি নামাজ কালাম আপনাদের মতো হয়তো সময় করে বা নামাজ পড়তে না পারে, আপনারা উনি যে ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, 35 থেকে 40 কোটি, তার মধ্যে থেকে একজন হুমায়ুন কবির কিন্তু সেই অযোধ্যার জ্বালা মেটাতে তিনি এখানে বাবরি মসজিদ করছেন। তো আপনারা যত ইমাম আছেন সবাইকে দোয়া করবেন তারা। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা তেনার জন্য দোয়া করবো, দিল থেকে খাস করে। ইনশাল্লাহ তেনার জন্য আমাদের দোয়া আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মৌলানা মফিজুল ইসলাম। বাবরি মসজিদ শিলান্যাস করেছিল হুমায়ুন কবির। হ্যাঁ। বাবরি মসজিদ অযোধ্যা শহীদ হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আর আজকে বাবরি মসজিদ কাজ শুরু হলো, কি বলবেন? এই বিষয়ে আমি বলতে চাইতেছি, মানে যখন আমি ছোট থেকে বড় হলাম, যখন পড়াশোনা করলাম, তখন আমি একজন মুসলমান সন্তান হিসাবে মানে আমি যখন জানতে পারলাম যে আমাদের বাবরি নামের একটা মসজিদ ছিল দিল্লিতে, আমি সেই জায়গা হ্যাঁ উত্তরপ্রদেশে, তো সেটা যখন আমি জানতে পারলাম, তো পুরোপুরি ভাবে যখন জানলাম আমি, তো এই বিষয়টা আমার এতটাই খারাপ লেগেছে, মানে খুবই খারাপ লেগেছে আমার। যখন আমি আমার বাড়ি হচ্ছে আসামে, তো আমি এখানে আজকে এসেছি মানে দেখার জন্য। তো ওখান থেকে যখন খবর পেলাম যে এখানে বাবরি মসজিদ হতে চলেছে, তখন আমার মনের মধ্যে এতটাই মানে আনন্দ লাগলো যে ওই বেঈমানদেরকে বলতে চাইতেছি যারা এই বাবরি মসজিদ ভেঙেছিল 6 ডিসেম্বরে, তো তাদের বিরুদ্ধে বলতে চাইতেছি আমি যে আপনারা মানে লাইভের মধ্যে, তারা ফেসবুক লাইভের মধ্যে বলেছিল যে বাবরি মসজিদ আমরা হতে দিব না, কোনোদিনও আমরা হতে দিব না। তো আমি সেই বেঈমানদেরকে আজকে বলতে চাইতেছি যে বাবরি মসজিদ আজকে হতে চলেছে। আপনাদের যদি দম থাকে, আমাদের যে বাবরি মসজিদ আজকে নির্মাণ হতেছে, একটা ওয়ালের আপনারা ইট ছড়িয়ে দেখান, আপনাদেরকে চ্যালেঞ্জ থেকে গেল এই বাবরি মসজিদ না হওয়া পর্যন্ত। আসাম থেকে কবে এসেছেন? আসামে বাড়ি? হ্যাঁ, আমার ভাই আসামে। তো এখানে আমি পড়াশোনা করি, আমি এখানেই থাকি। এখানে আপনার যেখানে জন্মেছেন আসাম, হ্যাঁ, সেই জায়গায় এই বাবরি মসজিদ নিয়ে কতটা মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে? তো যেগুলো মুসলমান মানুষ আছে তারা তো খুবই আনন্দ। আপনি আমাদের মনে করেন যে মালদা, তারপর আসাম, তার ত্রিপুরা, মানে ওই সাইডের অনেক লোকই এসছে, মুসলমানরা তারা এসছে। আমার সব থেকে আর একটা আনন্দ লাগলো যে বাবরি মসজিদ শুধু মুসলমানকে আমরা দেখতে পেলাম না, সেখানে বক্তব্য দিল একজন সাধু, হিন্দুদের একজন পণ্ডিত। তো তারা বক্তব্য দিল, হুমায়ুন কবির স্যারকে বলল যে ইনি একজন মানে যাকে কিং বলা হয়, তো তাকে বাঘের মনে মানে বাঘ হয়ে তাকে তার তারিফ করলো। হুমায়ুন কবিরের জন্য কি দোয়া করবেন? হ্যাঁ, অবশ্যই তার জন্য অবশ্যই দোয়া করবো, যেহেতু ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করবো। তো হুমায়ুন কবিরের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের যে আসাম, সেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন হ্যাঁ যে মুসলিম लोगों को सताओ, हाँ उसका 5 रुपया भाड़ा बनता है तो 4 रुपया हाँ, दो। मैं आपको एक बात बताना चाहता हूँ कि वो जो मुख्यमंत्री है हमारा हेमंत बिश्व शर्मा, देखिए इस दुनिया में जितने भी धर्म है इस दुनिया में, सिर्फ मुस्लिम को ही वो लोग टारगेट करते हैं। क्यों भाई? क्योंकि ये मुस्लिम सत्य धर्म है और हमारा खुदा है सत्य है, इसलिए सिर्फ मुस्लिम को ही टारगेट करता है। और ये जो कहता है कि अगर हमारा वो मुख्यमंत्री जो है वो एक बयान किया है कि जो असम का मतलब कि जो रिक्शा वाला है मियाँ मुसलमान कहा जाता है, हमारे असम को जो लोग मुसलमान है उसको मियाँ मुसलमान कहा जाता है। तो वो कह रहा है कि अगर रिक्शा वाला का भाड़ा 4 रुपया हो तो उसको 2 रुपया दो। तो मैं उसको
उसको ये कहना चाहूंगा कि अगर आपको 2 रुपया दो तो क्या आप लोगे रिक्शा वाला भाड़ा? वो लोग कितना मेहनत से कमाते हैं, कितना मेहनत से उसका बीवी बाल बच्चा पालता है। उसको मुख्यमंत्री जब उसको हुआ था, वो मतलब कि हाई कोर्ट में जब शपथ किया था कि हम सब लोगों को देखेंगे एक नजर में, जो मुस्लिम भी है, जो हिंदू भी है, जो क्रिश्चियन भी है, और जिस धर्म का भी लोग हो, मैं हमको उसको एक नजर से देखेंगे। लेकिन वो सिर्फ ये कह रहा है कि अगर मियाँ मुसलमान रिक्शा चलाए, अगर 2 रुपया रिक्शा का भाड़ा हो तो 4 रुपया भाड़ा हो तो उसको 2 रुपया दो। तो मैं उसको ये कहना चाहूंगा कि आप ये बंद करिए, नहीं तो हमारा जो आसाम का जो मुसलमान है, सब देशों के मुसलमान, उसके लिए ऐसा दुआ करूंगा कि उसको कभी रिहाई नहीं मिलेगा, उसको पूरा जिंदगी नाजात में ही गुजरना पड़ेगा उसको। मेरा नाम है मोहम्मद জাহিদুল ইসলাম। আমি মিল্কি থেকে আছি, শক্তিপুর থানা মিল্কি। সোদপুর থানা মিল্কি। হ্যাঁ। আজকে কি বাবরি মসজিদের কাজ শুরু হবে, সেই জন্য কাজ শুরু হবে, তার জন্য এলাম, দেখতে এসলাম। কেমন লাগছে? ভালোই লাগছে, মেলা লোকজন আছে, ভালোই লাগছে, হ্যাঁ? খুব সুন্দর লাগছে। কতজন এসেছেন আপনারা? আমরা এসছি, আমরা ছেলে মেয়ে বৌমাকে নিয়ে আমরা 6 জন এসছি। উত্তরপ্রদেশের যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই বাবরি মসজিদ হুমায়ুন কবির করছে। হ্যাঁ, কতটা খুশি আপনি? আমরা খুবই খুশি, আনন্দিত। ধন্যবাদ। ইনশাল্লাহ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ শেখ। বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল তখন কি আপনি জানেন যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল? মনে আছে আপনার? না, অত কোন সালে ধ্বংস হয়েছিল অত আমাদের তো মনে নাই। 1992 সালে এটা শুনে আসছি। তো আজকে সেই বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির, কি বলবেন? তাই আজ হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, আমরা অনেক খুশি। খুশি? হ্যাঁ, অতটা আনন্দ আসছে, আনন্দকে বলা যাবে না, অত আনন্দ আমাদের হচ্ছে। যখন এই বাবরি মসজিদ তৈরি হবে, হুমায়ুন কবির সাহেব আজকে মাইকে বললেন যে 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। তৈরি হলে কি প্রথম জুম্মার নামাজ এখানে পড়তে চাইবেন? ইনশাল্লাহ। সবাই পরিবার আপনার সঙ্গে করে নিয়ে আসবেন? ইনশাল্লাহ, বাড়ি পরিবারকে সবাইকে নিয়ে আসবো। চাচাকে ধরো একটু। চাচা, বাবরি মসজিদ যখন প্রথম জুম্মার নামাজ হবে, আপনি আসবেন? ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচি রাখে তো আসবো। ধন্যবাদ। আমাদের কোনো শত্রু নাই, তাই আমাদের ইতিহাসে আছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে লক্ষণ দল মনে পাঠান একদিন তাহলে আমি মুর্শিদাবাদ অধিবাসী নিত্যানন্দ স্বামী বাবা, আমার আমার হুমায়ুন কবির আমার শিষ্য ছেলে, তাই আমার ছেলেকে আশীর্বাদ করতে এসেছি। আমি আমার হুমায়ুনের কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তান ছেলে পক্ষে আছে। আমার হুমায়ুনের আমাদের সমস্ত মানুষের জয় হোক, সমস্ত বাংলার জয় হোক, আমাদের জেলার জয় হোক, মুর্শিদাবাদের জয় হোক, ভারতবর্ষের জয় হোক। আমরা সবাই ভাই ভাই, এক বিন্দু দুটি কম, আমাদের হিন্দু মুসলমান, আমাদের কোনো কষ্ট নাই, আমরা সকল ভাই ভাই। যেমন চাঁদ মানে আমাদের খ্রিস্টানদের চাঁদ,